আজ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে চাকরিপ্রার্থীদের বৈঠক। তবে কি শিক্ষক নিযোগের জট কাটবে? এক ঝলক তবে কি আজ শিক্ষক নিযোগ জট কাটবে? আশায় রয়েছেন রাজ্যের যোগ্য অথচ বঞ্চিত আন্দোলনরত চাকরি প্রার্থীরা। আজ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে চাকরিপ্রার্থীদের বৈঠক রয়েছে। স্কুল সার্ভিস কমিশনের ষষ্ঠ নিযোগ জট কাটাতেই এই বৈঠক হবে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর আজ এসএলএসটি নবম থেকে দ্বাদশ চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক রয়েছে। বিকাশ ভবনে বিকেল ৪টে থেকে সেই বৈঠক শুরু হবে আজ। এদিনের বৈঠকে উপস্থিত থাকবেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। সুপ্রিম কোর্টে চাকরিপ্রার্থীদের যে মামলা চলছে তার অগ্রগতি সম্পর্কে আলোচনা হতে পারে এই বৈঠকে। এর আগে ষষ্ঠ চাকরি প্রার্থীদের আন্দোলন নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন, কোর্টের একটা জট রয়েছে, আমরা একাধিকবার এই প্রার্থীদের সঙ্গে বৈঠক করেছি। আমরা এখনও আশাবাদী যে মমতা বন্দ্যোপাধ্যায় ওনাদের চাকরি দেবেন। ওনারা আন্দোলন করতে পারেন, আমাদের গালমন্দ করতে পারেন, আমাদের বিরোধিতা করতে পারেন, কিন্তু যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন। যার মেধা আছে, যিনি ভালো পরীক্ষা দিয়েছিলেন, প্যানেলের সমস্যার কারণে যিনি বঞ্চিত হয়েছেন, তাঁদেরকে মহামান্য হাইকোর্টের নির্দেশ মেনেই চাকরি দেওয়া হবে। আমরা ইতিমধ্যেই প্রাথমিকে চাকরি দিতে পেরেছি। আমরা খুব শীঘ্রই হেডমাস্টার নিয়োগ করব এবং ষষ্ঠ জট সমাধান হবে বলে আশা করছি। এর আগের বৈঠক শেষে বিষয়ে চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেছিলেন, ওরা আমাদের কাছে ডেপুটেশন দিয়ে গেছে। একটি লিখিত দিয়ে গেছে যে দ্রুত নিয়োগ করতে হবে। সবাইকে নিয়োগ করতে হবে। এই নিয়ে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে মামলা আছে, আমরা সেদিকেও তাকিয়ে আছি। তাছাড়া প্যানেলের একটা নির্দিষ্ট মেয়াদ ছিল। সরকারি নোটিফিকেশন ছিল। সেখানে নির্দিষ্ট সংখ্যক আসন ছিল। সেই নোটিফিকেশন কমিশন অমান্য করতে পারে না। নোটিফিকেশনের বাইরে তো কমিশন আগ বাড়িয়ে কিছু করতে পারে না। আমি যেটা তাদেরকে বলেছি যে তাদের দেওয়া লিখিত বক্তব্য আমি অবশ্যই উপযুক্ত জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব।